অষ্টম ভক্ত সম্মেলনীতে গুরু ভগবান প্রদত্ত ভাষণের কিছুটা অংশ পাঠ করে শোনাচ্ছে প্রীতম সাহা। তারপর সেই বিষয় নিয়ে আলোচনা করবেন শশাঙ্ক শেখর রায় দাদা। পাঠ প্রীতম সাহা। অষ্টম ভক্ত সম্মেলনী প্রদত্ত গুরুদেবের ভাষণের কিয়দংশ। শ্রী গুরুজয়। মঞ্চে উপবিষ্ট আমার গুরুদেবের রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। আমার সম্মুখে উপস্থিত সকল গুরুভাই ও গুরুবোনকে জানাই শ্রী গুরুজয় সম্ভাষণ। আজকের পাঠের বিষয়বস্তু অষ্টম ভক্ত সম্মেলনীর ধর্মসভায় শ্রী শ্রী গুরুদেবের ভাষণ ও বাণীর কিয়দংশ পাঠ। ওং নমো নারায়ণায়। শ্রী গুরুজয়। ভক্ত সম্মেলন করার কি আবশ্যকতা? আমাদের শাস্ত্রে আছে কলিযুগে সংঘ শক্তি প্রবল। ধর্মনীতি হোক, রাজনীতি হোক, যেই নীতিই হোক, সংঘ শক্তি একান্ত আবশ্যক। একান্ত আবশ্যক এই প্রত্যক্ষ দেখিতে পাবে। তাই শ্রীগুরু সংঘ স্থাপিত করা হইয়াছে। ভক্ত সম্মেলন হচ্ছে এই সংঘকে জাগরিত করার জন্য, জ্যান্ত রাখার জন্য, বিস্তার করার জন্য ও উন্নতি করার জন্য। আর প্রতিটি ভক্তের আত্মার কল্যাণের জন্য ভক্ত সম্মেলন করা হয়। আর শ্রীগুরু সংঘ হল পথপ্রদর্শক। প্রতিটি জীবের পথপ্রদর্শক হল শ্রীগুরু সংঘ। তাই এই সংঘের একান্ত আবশ্যক। আমি বলি এই যে সংঘ এমন একটা জিনিস দেখায়া যাইতেছে, এখানে যে আর একটা গুরুকে কেন্দ্র করিয়া আর একটি পাড়ায় আর একটি কেন্দ্র স্থাপন করুক। এই রকম 5টি সংঘ যদি এখানে হইল, তবে এই 5টি সংঘ আবার একত্রিত হইয়া মহামিলন সংঘ হইতে পারে। ঘরে ঘরে ঘৃণা, দেশ, হিংসা এই সব থাকবে না। এই জন্য আদর্শ শিক্ষা দিবার জন্য গ্রামে গ্রামে শ্রীগুরু সংঘ গিয়া ভক্ত সম্মেলন করিয়া ইহাই শিক্ষা দিয়া থাকে। সকলে সংঘ করুক, ভক্ত সম্মেলন করুক, প্রত্যেকের দুঃখ দরিদ্রতা দূর করুক এবং প্রত্যেকের আত্মার কল্যাণ করুক, আত্মার উন্নতি করুক। এই হইল প্রধান উদ্দেশ্য শ্রীগুরু সংঘের। এবং শ্রীগুরু সংঘ গ্রামে গ্রামে দ্বারে দ্বারে ঘুরিয়া শিক্ষা দিতেছে। শ্রীগুরু সংঘ পরোপকার করার জন্য স্থাপন করা হইয়াছে। শ্রীগুরু সংঘ নিজের ক্ষতি করিয়া পরের উপকার করিতে প্রস্তুত। মহাভারতে আছে আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচারস্য পুনঃ পুনঃ পুণ্যঞ্চ পরোপকারে পাপঞ্চ পরপীড়নে। শ্রীগুরু সংঘ এই কথাটিকেই জোর দিয়া এই সংঘ স্থাপন করিয়াছে এবং শ্রীগুরু সংঘ সাধ্যাতীতভাবে জীবের উপকার করিয়া এখনও আসিতেছে এবং ভবিষ্যতেও করিবে। সুতরাং এ সংঘের ভিতরে কোনো প্রবঞ্চনা নাই, কোনো কার্পণ্যতা নাই, আবিলতা নাই, কোনো পঙ্কিলতাও নাই। অতএব শ্রীগুরু সংঘের পথ অবলম্বন করিয়া দ্বারে দ্বারে গ্রামে গ্রামে এই রকম সংঘ করুক। যেদিন মহামিলন সংঘ হইবে, সেদিন সবারই গর্ব চুরমার হইয়া যাইবে, কোনো আবিলতা থাকিবে না। যেদিন সকলের মন পবিত্র হইয়া যাইবে, সকলের মন পরিষ্কার হইয়া যাইবে। এই দুর্দিনে এত অর্থ ব্যয় করিয়া, কত কায়িক কষ্ট স্বীকার করিয়া, কত দূর দূরান্ত হইতে এখানে এসেছ। কিসের জন্য এসেছ? শান্তির জন্য। সকলেই শান্তির পিয়াসী, শান্তির জন্য এসেছ। প্রকৃত শান্তি যদি পেতে চাও, তবে সংঘের আশ্রয় নিতে হবেই। গ্রামে গ্রামে সংঘ স্থাপন করিয়া সেই সংঘের আশ্রয় থাকা একান্ত আবশ্যক। যে দিনকাল এসেছে, এই দিনকাল অপেক্ষার খারাপ দিনকাল আসিবে। সুতরাং
দিনকালের চেয়ে আরও খারাপ দিনকাল যদি আসে, তবে ঘরে ঘরে হানাহানি ভিন্ন আর কিছু থাকিবে না। ঘরে ঘরে কাটাকাটি ছাড়া আর কিছু থাকিবে না। হানাহানি কাটাকাটিই হবে। সুতরাং তার পূর্বেই আমি বলছি, সকলেই সংঘের আশ্রয় হোক। ভক্ত সম্মেলন সম্বন্ধে যেমন নাকি সংঘের উন্নতি হবে, তেমন আধ্যাত্মিক জগতের উপকার হবে। মানুষ সর্বদাই কায়িক অন্ধ হইয়া মায়াজালে ঘিরিয়া বাস করিতেছে। সুতরাং যদি এই মায়ার অন্ধকার হইতে দূরীভূত হইতে হয়, তাহলে এই ভক্ত সম্মেলন করিয়া এই আলোচনা করা একান্ত আবশ্যক। আধ্যাত্মিক জগতে যতদিন মানুষ উন্নতি করিতে পারিবে না, ততদিন মানুষ মানুষত্ব অর্জন করিতে পারিবে না ও সমর্থ হইবে না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। পাঠের বিষয় সংঘের নাম ও উদ্দেশ্য। প্রতিটি জীবের পথপ্রদর্শক হল শ্রীগুরু সংঘ। এই বিষয় নিয়ে ভাষণ রাখছেন শম্ভু কুমার রায় দাদা। শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। আসলে বিষয়টি হচ্ছে সংঘের নাম মানে শ্রীগুরু সংঘের নাম শ্রীগুরু সংঘ কেন? গুরু মহারাজ 7টি বিষয়ের উপরে বিশেষভাবে বলতেন। এই বিষয়গুলো আলোচনা অবশ্যই প্রয়োজন প্রত্যেক ভক্ত সম্মেলনে। তার একটি হচ্ছে শ্রীগুরু সংঘের নাম শ্রীগুরু সংঘ কেন। আমার বিষয়টি প্রথমে সংঘের নাম অর্থাৎ শ্রীগুরু সংঘ কেন, তার উদ্দেশ্য এবং প্রতিটি জীবের পথ প্রদর্শক হল শ্রীগুরু সংঘ। গুরু মহারাজ তার নিজের প্রকাশ যখন দিয়েছেন, অর্থাৎ যখন তিনি বলেছেন তিনি অংশ নেই অংশে, এই পর্বটিতে উনি নিজেকে স্বয়ং নারায়ণ বলে আখ্যায়িত করেছেন। ভগবান শ্রীগুরু মহারাজ এই শ্রী গুরু সংঘ, শ্রী গুরু সংঘ ভিন্ন। এই শ্রীগুরু একত্রীকরণ রূপ একটি। অনেকের শ্রী অর্থে লক্ষ্মী বোঝান, আর শ্রীগুরু আসলে এই গুরু মহারাজ এই আমাদের এই ভজন ঘরে যখন প্রশ্ন করা হয়েছিল শ্রীগুরু শব্দটির অর্থ কী, উনি বলেছিলেন বর্ণাতীত, কল্পনাতীত, ভাষা অতীত। তুমি একে বর্ণনা করতে পারবে না, তুমি ভাষা দিয়ে বলতে পারবে না, তুমি কল্পনাও করতে পারবে না। তিনি বলেন শ্রীগুরু। ভগবান শ্রীগুরু মহারাজ তিনি তার ইচ্ছার কারণে, আমাদের দেখুন এই যে দশম অবতারের কথা আমরা বলে থাকি, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে আসেননি। প্রথমে মৎস্য এসছেন, তারপরে নানান রকমভাবে পরিবর্তিত রূপ নিতে 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 এই ভগবান শ্রীকৃষ্ণ এলেন। দশম অবতারের পরেও বিভিন্ন অবতার 24 রকম অবতার বলেন, কিন্তু আসলে সবাই অবতার। এই কথাটি অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু এটাই সত্য যে ভগবান শ্রীগুরু মহারাজ এই আমাদের যে এভলিউশন তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারে তিনি হলেন অনাদির আদি, তিনি হলেন অনাদির আদি। ভগবান শ্রীগুরু মহারাজ এই মণ্ডপে অর্থাৎ এই স্থানে ডক্টর মহানন্দ মৌচারী যখন শ্রীগুরু এবং ভগবান শ্রীকৃষ্ণের তুলনা বলবো না বলছিলেন, তখন উনি বললেন সগুণ শ্রীকৃষ্ণ আর শ্রীগুরু এক, এহ বাহ্য আগে বারোয়ার। ভগবান গুরু মহারাজ ইচ্ছা করলেন উনি মর্তে অবতীর্ণ হবেন। তার ইচ্ছার ফলপ্রসূ হিসাবে উনি এই দেখুন বিভিন্ন মঠ মন্দির বিভিন্ন জায়গায় স্থাপিত আছে ভারতবর্ষের বুকে বুকে, কিন্তু কোনো মঠ মন্দির এরকমভাবে প্রকাশ করেনি
যে তারা কোনো দিন বৈকুণ্ঠে ছিল, গোলকধামে ছিল, কে কৈলাসে ছিলেন। ভগবান শ্রীগুরু মহারাজ তিনি সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ হচ্ছেন তিনি একাধারে কার্য, একাধারে কারণ। তিনি আবার যুগপৎ। যখন এই শ্রীগুরু সংঘ শব্দটি দৈববাণী হিসাবে প্রয়োগ হলো, কার্য ঘটল। কিন্তু পেছনে যে কারণটি আছেন তিনি আবার শ্রীগুরু। ভগবান শ্রীগুরু কারণ রূপে ভগবান শ্রীগুরু কার্যকে আদেশ দিলেন। ভগবান শ্রীগুরু কারণ রূপে ভগবান শ্রীগুরুকে কার্যরূপে আদেশ দিলেন। দৈববাণী, একজন দৈববাণী দিচ্ছেন, আরেকজন শুনছেন, উভয় কিন্তু এক। এই উভয় এক। এই এভলিউশন তত্ত্ব অনুসারে যেমনভাবে মৎস্য পুরাণ থেকে শুরু করে করে সমস্ত অবতারগণ এলেন, এই বর্তমান অনাদির আদি গোবিন্দ বা শ্রীগুরু তিনি যেই বাদ এখন সৃষ্টি করলেন, তিনি হলেন সর্বময় কর্তা। অপরাধ গুরু মহারাজ আমাকেও ক্ষমা করবেন যে এই তত্ত্বটি যখন প্রকাশিত হয়েছে, অর্থাৎ গুরু মহারাজ প্রকাশভাবে কোনো প্রকট রূপে উনি প্রকাশ করেননি। কিন্তু আমরা বলি, অনেকেই বলি যে ভগবান শ্রীগুরু এবং শ্রীকৃষ্ণ এক, অভিন্ন। ঠিক, ইহ বাহ্য আগে বারোয়ার। তার আগে যিনি কারণের কারণ, তিনি হলেন এই শ্রীগুরু। এই শ্রীগুরু মহারাজ সমস্ত জীবকে উদ্ধার করার জন্য যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলি, প্রায় আজ থেকে 70 বছর পূর্বে, আনুমানিক 70 বছর পূর্বে, অর্থাৎ 1361 বঙ্গাব্দের 18ই চৈত্র, উনি বলছেন শ্রীগুরু সঙ্গে কথাটার তাৎপর্য আছে। সূর্য যেমন সর্বত্রই সমভাবে তাপদান করেন, যে তাকে উপাসনা করে এবং না করে তবেও কিরণ সর্বত্রই সমান, ঠিক তেমনই শ্রীগুরু সঙ্গ সকলের জন্য। এই শ্রীগুরু সঙ্গের যিনি প্রাণ পুরুষ, তিনি যেমন আপনার ভগবান, তিনি যেমন আমার ভগবান, তিনি তেমন সমস্ত জীবকুলের ভগবান। কারণ তিনি সর্বনিয়ন্তা, তিনি সর্বদ্রষ্টা, তিনি সর্বস্রষ্টা, তিনি দ্রষ্টা, অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে হি ইজ গুড অবজার্ভার, হি ইজ দ্য এক্সট্রিম অবজার্ভার, এবং তিনি স্রষ্টা, তিনিই সৃষ্টি করছেন। সূর্য যেমনভাবে কিরণ দান করেন, ঠিক তেমনভাবে ভগবান শ্রীগুরু সবাইকে কিরণ দান করেন। কেউ তাকে উপাসনা করুক কি না করুক, তাই সূর্যের সঙ্গে তিনি তুলনা করলেন, যে তাকে উপাসনা করে এবং না করে তবুও কিরণ সর্বত্রই সমান। এই একই কথার প্রতিফলন হয়েছিল যখন গুরু মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি যে বলো প্রত্যেক ভক্তের সঙ্গে মাতৃর সঙ্গে যাও, কি করে যাও? বললেন, গুরু মহারাজ বললেন, সূর্য যেমনভাবে সর্বত্র বিচরণ করে, সর্বত্র তার রশ্মিকে প্রকাশিত করে, আমি ঠিক তেমনভাবে সর্বত্র যাই। সকল ভাতৃ সঙ্গে মাতৃ সঙ্গে আমি যাই। শুধু তাই নয়, যেখানে যে আমাকে স্মরণ করে আমি তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই। বক্তা রূপে আমি বলছি, শ্রোতা রূপে আপনারা শুনছেন, আপনারা গুরু মহারাজ শুনছেন শ্রোতা হিসাবে। আমি বক্তা হিসেবে গুরু মহারাজ যেমন বলাচ্ছেন তেমন বলছি, উভয় শ্রীগুরুর ইচ্ছা। এই সময় এই প্রকট রূপে গুরু মহারাজ যেমন এখানে আছেন, তিনি সারা বিশ্বব্যাপী বর্তমান আছেন। সমস্ত দেবদেবী প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায়, শুধু নয়, এটা প্রমাণিত সত্য যে দেবদেবীরাও তাকে স্মরণ করলেন সেখানে চলে যান।
বিভিন্ন ব্রহ্মাণ্ডে বাসীরাও তাকে স্মরণ করলে তিনি সেখানে যান। অদম আমরা সন্তান, তার যে সত্যিকারের বিভু আমরা সেটা বুঝে উঠতে পারলাম না। প্রত্যেক দিন প্রত্যেক সময় গুরু মহারাজ ইচ্ছা প্রকাশ করছেন যে প্রত্যেকটি জীব সেই আসল সত্তায় যাক, যেই সত্তার প্রথম রূপ হচ্ছে সত্য। এই শ্রীগুরু সংঘ সত্যের উপরে প্রতিষ্ঠিত, তাই বলা হলো সত্যরূপং পরম ব্রহ্ম। আসলে সত্যরূপং শ্রীগুরু। আগে ছিল সত্যরূপং পরম ব্রহ্ম, এখন হচ্ছে সত্যরূপং শ্রীগুরু, কারণ পরম ব্রহ্মের প্রকাশ শ্রীগুরুতে। তাই সত্যরূপং পরম ব্রহ্ম সত্যহিং পরম তপ সত্যমূলা ক্রিয়া সারবা সত্য পরতরণহি। এই জীবকুলকে, যেই জীবকুলের উদ্দেশ্য সম্বন্ধে গুরু মহারাজ এই আমাকে আখ্যায়িত করেছেন, দেওয়া হয়েছে, সেখানে গুরু মহারাজ যেটা বললেন 1374 24শে চৈত্র ভক্ত সম্মেলনে, শ্রীগুরু সংঘ হল পথ প্রদর্শক। প্রতিটি জীবের পথ প্রদর্শক হল শ্রীগুরু সংঘ। স্মরণ রাখবেন, গুরু মহারাজ বলছেন প্রতিটি জীবের পথ প্রদর্শক। জীব বলতে কেবলমাত্র মানবকুল নয়, আমরা সাধারণত মানবকুলকেই ভাবছি। বৃক্ষ, লতাদি ইত্যাদি যত কিছু আছে তার সবারই পথ প্রদর্শক। কেমন শুনতে লাগছে, তাই না? যেমনভাবে বৃক্ষর সঙ্গে গুরু মহারাজের কথা হয়, আপনারা বিভিন্ন গ্রন্থ পেয়ে যাবেন। আমাদের এই শ্রীগুরু সংঘ বলে নয়, একটি আছে, বাদ আছে, তারা বৃক্ষাদির সঙ্গে কথা বলেন। সে বৃক্ষ আবার জেনে নেয় কীভাবে তাদের কার্য সমাধান করতে হবে। তত্ত্ব এরকমই কঠিন। বৃক্ষ সে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বৃক্ষ ঠিক বুঝতে পারছেন। এত জ্বালা যন্ত্রণা ভোগ করছেন যে বৃক্ষ, সেটাও আপনাকে সেবা করে যাচ্ছেন। গুরুদেব তাই জন্য সেবার কথাটি বারবার বলছেন। তাই শ্রীগুরু সংঘের পথ প্রদর্শক হলো কি করে? গুরু মহারাজ বলছেন সকলের মধ্যে এই বীজ অঙ্কিত হয়ে রয়েছে, যে বীজের জন্য আমি সর্বত্র যেতে পারি। স্বয়ং ভগবান সর্বত্র যান, তাই তিনি বিশ্বসেবক। বিশ্বসেবক সেই হতে পারে যে সকলের সেবা করে থাকে। তা প্রত্যেকের কালকের বৈদ্য ভাই নির্মলানন্দ যে বিষয়বস্তু ছিল, যে হৃদয়ের মধ্যে উনি আছেন, আমার এই কথাটি শুনতে খুব ভাল লাগে, বলতেও খুব ভাল লাগে। তার এই কোন কথাটি এখন বলছি, যে গুরু মহারাজ একদিন এই ভজন ঘরে বসে দেখাচ্ছিলেন, তিনি নিজে দেখাচ্ছিলেন তার বৃদ্ধাঙ্গুলিটি ঠিক এরকমভাবে এরকম বৃদ্ধাঙ্গুলিটা নিলেন, নিয়ে তার বক্ষে উনি ওটা রাখলেন, রেখে বললেন এখানে উনি হৃদয়ের মধ্যে থাকেন। যা ভগবান শিব পার্বতীকে বললেন সেটা বলি। বঙ্গরিদম কর্ণিকামুদ্র সংস্থাং সিংহাসন সংসিদিব্যমূর্তিং বামাঙ্গ পীঠস্থিত দিব্যশক্তিং মন্দস্মিতং পুণ্যকৃপানিধনম আনন্দমন্দকারং প্রসন্নং জ্ঞানস্বরূপং নিজবোধযুক্তং যোগিন্নমিডং ভবরগ বৈদ্রং শ্রীমদ্গুরুনিত্যমং ভজামি। তিনি সকলের হৃদয়ে আছেন। আমি যদি শ্রীগুরু সঙ্গে আশ্রিত না হই, আমার হৃদয়ে আছেন, কারণ তিনি ভগবান, তিনি শ্রীগুরু। শ্রীগুরুর স্বরূপটি এরকম যে যেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, এই বিশ্বরূপ দর্শন যেমন ঠিক তেমন শ্রীগুরুর স্বরূপ দর্শন। শ্রীগুরুর স্বরূপ দর্শনে এটাই প্রতীয়মান হবে, যদি কেউ ভাগ্যবান কোনো দিনও কোনো কারণে হয়তো করুণাবশত শ্রীগুরুর স্বরূপ দর্শন করতে পারেন। তা ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবলমাত্র দিয়েছিলেন
পরবর্তী অধ্যায় বিশ্বরূপ আরও অনেকে পেয়েছেন, সে কথা আমি বলছি না। কিন্তু উনি অসহাশূন্য হয়েছিলেন। তো এই অসহাশূন্য মানে গুরুর কোনো কাজে দোষ ধরা যাবে না, গুরু যা দোষ ধরা তো প্রশ্নই নেই, ভাবাও যাবে না। এরকম যে সদা সর্বদা গুরুকে সাক্ষাৎ ভগবান ভাবেন, তার কোনো কার্যে দোষ ধরেন না, এরকম তিনি তার স্বরূপটি পেতে পারেন। তো এখন বিষয়টি যেহেতু শ্রীগুরু সঙ্গের নামকরণ, শ্রীগুরু সঙ্গ কেন হলো, যদিও এই শ্রীগুরু সঙ্গ আমি একটু আগে বললাম এভলিউশন তত্ত্ব অনুসারে এখনকার মানে লেটেস্ট সায়েন্স যেটা কোয়ান্টাম মেকানিক্স, সেই কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব অনুসারে এই বার্তা সম্পূর্ণভাবে শুধু সঠিক বললে হবে না, 100% পারফেক্ট। সেটা হচ্ছে যে প্রত্যেক জায়গাতে তিনি আছেন। এই যে মাইকে কথা বলা হচ্ছে, এই মাইকের মধ্যে উনি আছেন। যেমনভাবে নৃসংসে প্রকাশ হয়েছিলেন প্রহ্লাদের ইয়েতে, তেমনভাবে, কারণ এক ভক্ত এই নাগতলা আশ্রমেই একটি বাসন জোরে রেখেছিলেন। উনি বললেন, গুরু মহারাজ বললেন, করো কি ওর ব্যথা হয় না? একটা বাসন একটু জোরে রেখেছেন, গুরু মহারাজ করো কি ওর ব্যথা হয় না? এটা ভাবুন, গুরু মহারাজ বলছেন করো কি ওর ব্যথা হয় না। সেই বাসনটির ব্যথা অনুভব করা যায় কে? সেই পারে যে সত্যি অর্থে ব্রহ্মজ্ঞ পুরুষ, যার প্রতি রন্ধে রন্ধে ব্রহ্মত্ব জ্ঞান হয়েছেন এবং যে সকল জীবের মধ্যে ব্রহ্মকে দেখেছেন, তিনি এই কথাটি বলতে পারেন, নচেত আর কেউ বলতে পারেন না। তো এই গুরু মহারাজ আমার আপনার সকলের এত ভাগ্য ভালো যে স্বয়ং ভগবানকে আপনি পেয়েছেন, আমি পেয়েছি, আপনারা পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা তার বাক্যটি পালন করি না। এই যে তার বাক্যটি পালন করি না, তাই তিনি চাইছেন যে এই প্রত্যেকটি জীব শ্রীগুরু সঙ্ঘ অনুসারে চলুক, অর্থাৎ প্রত্যেকটি গৃহতে গুরু মহারাজের একটু আসন থাকুক। সেই আসনের মাধ্যমে গুরু মহারাজ সেখানে উপস্থিত থাকবেন। সেই আসনে অর্থাৎ আপনি তাকে শ্রদ্ধা ভক্তি করে স্থান দিয়েছেন, গুরু মহারাজ সেখানে প্রবিষ্ট হয়েছেন। আজকে এই মুহূর্তে অনেকে হয়তো আসতে পারেননি ভক্ত সম্মেলনে, কিন্তু তার মনটি রয়েছে এই ভক্ত সম্মেলনে। গুরু মহারাজ কিন্তু সেখানে আছেন, গুরু মহারাজ সেখানে আছেন। এই গুরু মহারাজ কীভাবে বিশ্বব্যাপী হয় আমি তো দুধ চাই, কারোর পক্ষে প্রকাশ করা অসম্ভব। তথাপি এটা আমার বোধ হয়েছে, হ্যাঁ আমি বলছি এটা আমার বোধ হয়েছে যে শ্রীগুরু মহারাজ সর্বত্র রয়েছেন। তার মতন এত দয়াল ঠাকুর, এত কৃপাবান ঠাকুর যে ভাবা যায় না। ভালোবাসার কাঙ্গাল তিনি ভালোবাসা চেয়েছেন সবার কাছ থেকে। তাই জীব কী করে শ্রীগুরুর সঙ্গে পথ প্রদর্শক হলো? গুরু মহারাজ দেখালেন এই সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারিকর্ম উনি দেখিয়েছেন, সেই অনুসারে চলতে হবে। এবং প্রত্যেকটি ভক্ত সম্মেলনের মূল উদ্দেশ্য যেমন আদর্শ গৃহস্থ জীবন গঠন, সেই আদর্শ গৃহস্থ জীবন যদি হয়ে থাকে, প্রত্যেকটি গৃহের প্রত্যেকটি সন্তান তার পিতামাতাকে যথার্থভাবে সেবা পূজা করেন এবং প্রত্যেকটি কার্য গৃহী হিসাবে যা করণীয় কর্ম প্রত্যেকটি করেন, সে আদর্শ গৃহী হিসাবে গণ্য হন। সেই গৃহের যিনি পিতা, তিনি ভাবেন আমার পুত্রের মতন পুত্র হয় না, পুত্র ভাবে আমার পিতা মতন পিতা হয় না। আবার সেই দেশের রাজা ভাবেন আমার এই প্রজার মতন প্রজা হয় না, প্রজাও ভাবে আমার এই দেশের রাজার মতন রাজা হয় না, ইত্যাদি। যিনি যেই কার্যে প্রয়োগ রয়েছেন তিনি সেই কাজটি করবেন। এরকম যদি করা যায়, তা শ্রীগুরু সঙ্ঘ যে পথ আপনাকে দিচ্ছে, সেই পথ যদি ঠিক মান্য করা যায়, তাহলে প্রত্যেকটি জীব এই শ্রীগুরু সঙ্ঘের সামনে রেখে তার জীবনটাকে অতিবাহিত করতে পারবে। তাই গুরু মহারাজ ভক্ত সম্মেলনে বললেন যে শ্রীগুরু সঙ্ঘ হচ্ছে পথ প্রদর্শক, প্রত্যেকটি জীবের পথ প্রদর্শক। অর্থাৎ প্রত্যেকটি জীব যদি শ্রীগুরু সঙ্ঘের উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য এবং কাম্যকে গ্রহণ করতে পারে, তবে সে ঠিকভাবে
সেই পথের প্রতীক হতে পারবে। আমি এরকম জানি, অবশ্যই আমি নামটি বলবো না, আমাদের শ্রীগুরু সঙ্গের সন্তান নয়, কিন্তু সে এমন এমন কথা বলে আমি ভারী আশ্চর্য হয়ে যাই। ভারী মানে এত আশ্চর্য হয়ে যায় কহতব্য নয়। শ্রীগুরু সঙ্গের সন্তান সে নয়, একটি যুবক, বেশি বয়সও তার নয়। সে আমাকে যা যা বলছে আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি, কারণ সে বাঙ্গাল নয়, সে গুরু মহারাজের বাঙ্গাল টোনিং জানে না, অথচ সে বলছে আমি এই আদেশটি পেয়েছি। আমি কী করে পেলে ভাই? আমাকে গুরু মহারাজ সে বাঙ্গাল টোনে গুরু মহারাজ যেমন বলতেন তেমন বলছে, এবং এমন এমন গুজ্জ কথা বলছে, আমি খুব স্তম্ভিত হয়ে গেছি। গুরু মহারাজ শুনছেন আমার কথাটা, যে আমি মিথ্যা কথা পরিবেশন করছি না। আমি খুব স্তম্ভিত হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আনন্দ লাভ করেছি এই ভেবে যে গুরু মহারাজ সৃষ্টি করছেন। গুরু মহারাজ শ্রী সঙ্গের যারা আসবেন তাদের সৃষ্টি করছেন। আপনি ভাবতে পারছি না, আমি ভাবছি এই কী হচ্ছে, এই কী হচ্ছে, এই কী হচ্ছে। সবই তো বলছে গুরুর ইচ্ছায় হচ্ছে। তাহলে ভাবুন না, এরও প্রয়োজন আছে কিনা। খারাপটি না জাগলে ভালোর সঙ্গে খারাপের তুলনা করা যায় না। আমরা যে ভুলগুলো করে যাচ্ছি, করছি ইত্যাদি ইত্যাদি, সেটা সৃষ্টি করবে পরের জেনারেশনস। তারা বলবে এই ভুলটা হয়েছিল, তারা কিন্তু সেটা বলবে না। তারা বলবে গুরু মহারাজের ইচ্ছা আমরা এই কার্যটি করছি। গুরু মহারাজ যেমন বলেছিলেন যে এমন দিন আসবে যে বাতি দেওয়ার লোক থাকবে না, আবার এও বলেছিলেন যে এই শ্রীগুরু সঙ্গের উদ্দেশ্য আদর্শ ভারতবর্ষের প্রতি ঘরে ঘরে পূজিত হবে। উভয়ই ঠিক, গুরুবাক্য অনিবার্য। তাহলে আজকের পটভূমিকায় অনেক সময় অনেক সন্দেহ এসে যায়। সংশয় আত্মা বিনশ্যতি, সুতরাং এই সংশয় আত্মা করা চলবে না। গুরু মহারাজের এই যে ইচ্ছা, প্রত্যেকটি জীব শ্রীগুরু সঙ্গের পথ প্রদর্শককে মেনে নিক, অর্থাৎ আমরা আমাদের কার্য দ্বারা প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত আমরা জীব সমস্ত মানবকুলকে এটাই শিক্ষা দেবো যে আমরা শ্রীগুরু সঙ্গের সন্তান। সবাই বলবে দেখো এরা শ্রীগুরু সঙ্গের সন্তান। তবে গুরু মহারাজ অত্যন্ত প্রীত হবেন যে আমার সন্তানগণ ধর্মপথে এরকমভাবে আছে যে তারা অপরকে ধর্মপথে অনুপ্রাণিত করছেন। গুরু মহারাজ সেটা বারবার পুনঃ পুনঃ বলেছেন যে অপরকে ধর্মপথে অনুপ্রাণিত করো। এই গুরু মহারাজ এই প্রভু নামে উনি যা বললেন, যা হলো মূল তত্ত্ব, অর্থাৎ শ্রীগুরুর মূল তত্ত্ব ওই 15টি লাইনের মধ্যে নিবদ্ধ হয়েছে। সেই 15টি লাইন, শ্রীগুরু যা মনে থাকে সেই ভাগ্যবান, শ্রীগুরু যা মনে থাকে তার দুঃখ নাই, শ্রীগুরু যা মনে থাকে তার শোক নাই, শ্রীগুরু যার মনে থাকে তার অকাল মৃত্যু নাই, শ্রীগুরু যা মনে থাকে তার সর্বশান্তি হয়, শ্রীগুরু যা মনে থাকে তার অশেষ বিদ্যা লাভ হয়, শ্রীগুরু যা মনে থাকে তার কামনাশ হয়, শ্রীগুরু যা মনে থাকে তার চিত্তশুদ্ধি হয়, ইত্যাদি ইত্যাদি বলেই উনি বলছেন এই পঞ্চদশ নাম যে নৃত্য করে পঠন স্মরণ তাহার শ্রদ্ধা হয় অচঞ্চল। শ্রদ্ধা অচঞ্চল, শ্রদ্ধা টলবে না, চলবে না। এই যে শ্রদ্ধা অটল থাকে সেই শ্রদ্ধায় উৎপন্ন বিশ্বাস ঠিক ঠিক থাকে। বিশ্বাস বিশেষ শ্বাস, এই বিশেষ শ্বাস যেদিনকার আমাদের হবে তখন আমাদেরও চেঁচাতে হবে না, মায়েরা একটু চুপ করুন, আপনাদেরও শুনতে হবে না যে দাদারা এরকম বলছেন। এটা সত্য। আমি নিজে মানে গুরু মহারাজ কি চাইছেন আমি নিজেই বুঝতে পারছি না। এই কারণে যে কি বলবো, যে আমার মনে হচ্ছে এরকমই যে এই যে শ্রীগুরু সঙ্গ যেদিনকার বিশ্বব্যাপী হবে, অবশ্যই হবে। আজ থেকে 70 বছর আগে কেউ ভাবেনি যে এত ব্যাপ্তি হয়েছে, এত বিশালত্ব প্রাপ্ত হবে, কেউ ভাবেনি। তেমনভাবে এই শ্রীগুরু সঙ্গে দিন হবে। তখন হয়তো আমরা অনেকেই থাকবো না, কিন্তু এই সমস্ত জীবকুল দেখে যাবে একজন এসেছিলেন, তিনি স্বয়ং ভগবান। তিনি এতকাল ধরে যত অবতার পুরুষ এসেছেন তারা
আর ইনি ভিন্ন। কারণ ইনি প্রকাশ করেছেন যে 4 যুগ ধরে থাকবে এবং ঘুরবে। এই সত্য তেতা দাপর কলি 4 যুগ ধরে ঘুরবে। এরকম প্রকাশিত তথ্য আর কোনো অবতার দেননি। কারণ এই অবতার হলেন এমন অবতার যিনি বিশ্বময় রয়েছেন, যিনি আমার কথা শুনছেন, আপনার কথা শুনছেন, তিনি এই বিশ্ব চরাচরে রয়েছেন। তিনি চাইছেন আমাদের প্রত্যেকটি জীব, কারণ তিনি তো শুধু আপনার ভগবান নয়, তিনি শুধু আমার ভগবান নয়, তিনি সমস্ত জীবকুলের ভগবান, সমস্ত উদ্ভিদকুলের ভগবান, যার প্রাণ নেই তারও ভগবান। আমি আর ওই বিজ্ঞান তত্ত্বে যাব না, কারণ হচ্ছে কি এখন সেই সময়ও নেই। তবে এটা সত্য, যেরকম আপনারা গড পার্টিকেল বলেন, বিজ্ঞানের ছাত্ররা অবশ্যই সেটা শ্রবণ করবেন। সেই অনুসারে প্রত্যেকটি মানুষের মধ্যে তিনি আছেন। প্রত্যেকটি মানুষ, এই কোটি কোটি মানুষের মধ্যে তিনি আছেন। প্রত্যেকটি জীবের মধ্যে তিনি আছেন। প্রত্যেকটি উদ্ভিদের মধ্যে তিনি আছেন। প্রত্যেকটি উদ্ভিদ তার মধ্যে উনি আছেন। প্রত্যেকটি প্রাণের মধ্যে উনি আছেন, অপ্রাণের মধ্যে উনি আছেন। এই বোধ যখন আমাদের জাগ্রত হবে এবং তিনি সর্বময় কর্তা, তিনি সর্বকারণের কারণ এবং তিনি সর্বকার্য। এটি কথা বলে আমি আমার এই বক্তব্যটি শেষ করে দেবো। এই কারণে আবার বলি, গুরু মহারাজ নিশ্চিতভাবে আমাকে ক্ষমা করবেন। আপনারা একটু দয়া করে আমার হাতের দিকে একটু তাকাবেন। এই যে আমি হাত জোর করে প্রণাম করছি, এই প্রণামে দেখুন এই হাতটা যদি আমি এরকম করে দিই, এরকম যখন করি তখন এই বাম হাত আর ডান হাতটা ভিন্ন, কিন্তু এরা আসলে এক রূপ নিয়েছেন। তেমনভাবে প্রত্যেকটি পুরুষ প্রকৃতি এইভাবেই থাকে, প্রত্যেকটি মানবকুল এইভাবেই থাকে, ঠিক এরকমভাবে থাকেন। আবার এরকম ঘুরে থাক, আবার এই যখন প্রস্ফুটিত রূপ নেয় তখন ইনি প্রস্ফুটিত রূপ নেন। ইনি আবার যখন এরকম রূপ নিয়ে নেন তখন এই ম্যাটার্স অ্যান্টিম্যাটার্সের সৃষ্টি হয়। অর্থাৎ যে আর যে কার্য ছিল সে কারণ হয়ে গেল, যে কারণ ছিল সেই কার্য ছিল। গুরু মহারাজ বলেছেন, আমার দিকে তাকাও, দেখবে আমার বামাঙ্গস্থির মতন, তার বামাঙ্গস্থির মতন, আবার ডান পুরুষের মতন। আমাদের প্রত্যেকেই তাই, আমরা বুঝতে পারি না। আমরা পুরুষ ও প্রকৃতি নিয়েই জন্মগ্রহণ করি। একদিকে পার্বতী রয়েছেন, একদিকে মহাদেব রয়েছেন। এই তত্ত্বটি অর্থাৎ প্রত্যেকটি মানুষ যখন হাত জোর করেন তখন এই পুরুষ ও প্রকৃতি এক রূপ নেন, এই ভিন্ন নিলে ভিন্ন রূপ নিলেন। আবার এই যখন প্রস্ফুটিত রূপ নেন তখন এরকম প্রস্ফুটিত রূপ নেন। আবার এই যখন বিপরীতমুখী হন তখন এর বিপরীতমুখী হন। আমি সেই প্রশ্ন যাব না, কারণ আমার সময় আর 1 থেকে 2 মিনিট আছে মোটে। আমি এখানেই বক্তব্য শেষ করার আগে একটাই বলতে চাই যে গুরু মহারাজের প্রতি যেন আমাদের বিশ্বাসের কোনো ত্রুটি না থাকে। যখন আমরা কাশীধামে গেছিলাম তখন ওই গোপীনাথ কবিরাজ একটি কথা বলেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, কিছু বলুন। তো উনি বললেন, কি বলবো ভাই, এত তো দেখলাম, একমাত্র গুরুর চরণে অচলা বিশ্বাসই হলো সারবস্তু। একমাত্র গুরুর চরণে অচলা বিশ্বাস। তিনি শব্দটি প্রয়োগ করেছিলেন, অচলা বিশ্বাস, যে বিশ্বাস চলে না, অর্থাৎ যে বিশ্বাস দৃঢ়। গুরু মহারাজের কাছে আমার প্রার্থনা, এই গুরু মহারাজ তুমি কৃপা করে দয়া করে আমাদের সকলের মধ্যে এই ভাব জাগ্রত করো, যেন আমরা তোমাকে সত্যিকারে বিশ্বাস রেখে তোমার প্রত্যেকটি কার্য করে যেতে পারি। এবং গুরু মহারাজ শেষ সময় যে কথাটি বলেছিলেন যে প্রার্থনা, সেই প্রার্থনার কথাটা আমি এমন ফের বলছি। 1382 বঙ্গাব্দের বোধহয় 22 থেকে 23 জ্যৈষ্ঠ হবে। গুরুদেব বলছেন, কী ভাববে, কী প্রার্থনা করবে, আমি কিছু জানি না। তারপরে কি বলবে, তোমাতে আমার বিশ্বাস হোক, আমাতে তোমার বিশ্বাস হোক। তোমাতে আমার বিশ্বাস হোক, তুমি সাক্ষাৎ ভগবান, এই বিশ্বাস যেন হয়। আমাতে তোমার বিশ্বাস হোক। আমি চেয়েছিলাম গুরু মহারাজ যে প্রাচীনকালে ঋষিদের মতন আত্মার স্বরূপ দান করতে, সবাই সেটা যেন বুঝতে পারে। তা আমি তোমাকে দিয়েছি, আমার ইচ্ছাটাকে তুমি ব্যাঘাতপ্রাপ্ত করো না।
তাই গুরু মহারাজের কাছে আমাদের বিনীত অনুরোধ, হে গুরু মহারাজ, তুমি দয়া করে আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমরা সবাই যেন আজ থেকে, এই মুহূর্তে, এই শুভক্ষণ থেকে তোমাকে বিশ্বাস করে সমস্ত কার্য সমাপন করতে পারি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।